ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় উত্তপ্ত রাজধানী শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘেরাও করেন শাহবাগ থানা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া পুলিশ হামলা করেছে। শিক্ষার্থীরা বলছেন, অপরাধ ছাড়া একজন শিক্ষার্থীর উপর হামলা মানে পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের উপর আঘাত। গতকালকে ডিসি মাসুদ যেটা করেছে এটা আইনত অপরাধ। এ সময় তারা 3 দফা দাবি জানান। দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি অযাচিত পুলিশিং বন্ধ এবং শিক্ষার্থীদের মানবাধিকার নিশ্চিত করা। ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে ডিসি মাসুদ সহ সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ক্যারিয়ার আমাদের ক্যাম্পাস এরিয়ায় আমাদের সবার মানবাধিকার সুরক্ষা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। তারা অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন ফুটেজে দেখা যায় রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের উপস্থিতিতে অন্যান্য পুলিশ সদস্য নিরপরাধ শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন। পুরো ঘটনায় তারা ডিসি মাসুদকে দোষারোপ করেন। তারা বলেন, ডিসি মাসুদ যদি অপরাধের জন্য ক্ষমা না চায় তাহলে ক্যাম্পাসে ও বাইরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা যদি তাদের অপরাধের জন্য ক্ষমা না চায়, আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। বাইরে যখন এমন আন্দোলন, তখন কালো মাস্ক পরে থানার ভেতরে অবস্থান করছিল পুলিশ সদস্যরা। শাহবাগে যে কোনো আন্দোলনে ডিসি মাসুদের উপস্থিতি থাকলেও এদিন আন্দোলনের সময় এই এলাকায় আসেননি তিনি। এদিকে একই ঘটনায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।